তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলবেন। তো আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র এসবিআই গ্রাহক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা গ্রাহক রয়েছে তাদের জন্য। তো অনেক সময় কি হয়, আমরা যখনই বাইরে যাই তখন কিন্তু এটিএম কার্ড নিয়ে যেতে ভুলে যাই, বা সবসময় কিন্তু এটিএম কার্ডটা নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো এই রকম কোনো সমস্যায় যদি আপনি কখনো পড়েন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একজন এসবিআই গ্রাহক হন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবেন। তো কিভাবে তুলবেন চলুন দেখে নেওয়া যাক। তো এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে কিন্তু ইওনো এসবিআই অ্যাপ্লিকেশানে লগ ইন থাকতে হবে। তো প্রথমেই আপনি ইওনো এসবিআই অ্যাপটিকে ওপেন করে নেবেন। ইওনো এসবিআই অ্যাপটি ওপেন করার পর সিম্পলি আপনার যে 6 ডিজিট পিন, সেই পিনটি দিয়ে লগ ইন করে নেবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে ইওনো ক্যাশ বলে একটি অপশান রয়েছে। তো সিম্পলি এই ইওনো ক্যাশ অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন, সিম্পলি দেখবেন একটি এটিএম অপশান রয়েছে। তো সিম্পলি এটিএম অপশানটিতে ট্যাপ করবেন। করার পর আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেগুলো সব শো করবে এবং নিচে একটি অ্যামাউন্টের অপশান দেখতে পাবেন। তো সেখানে আপনাকে অ্যামাউন্ট এন্টার করতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা উইথড্রল করতে চান। ধরে নিন এখানে আপনি 1000 টাকা উইথড্রল করবেন। তো সিম্পলি এখানে 1000 টাইপ করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে। তো এখানে আপনাকে একটা 6 ডিজিটের পিন ক্রিয়েট করতে হবে। তো এই পিনটি আপনি আপনার মনের মতো এখানে এন্টার করে দেবেন এবং এই পিনটি কিন্তু পরবর্তীকালে আপনি যখন এটিএম থেকে টাকাটা তুলবেন তখন কিন্তু প্রয়োজন পড়বে। তো সেটি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি এখানে সংখ্যার একটি পিন এন্টার করবেন। এরপর আপনি দেখে নেবেন যে আপনি অ্যামাউন্টটা সঠিক এন্টার করেছেন কি না। তো যদি 1000 টাকা এন্টার করেন তাহলে দেখবেন যে এখানে 1000 আপনি এন্টার করেছেন কি না, এবং তারপর নিচে একটা দেখবেন যে চেক বক্স রয়েছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে টিক করে দেবেন এই বক্সটিকে। করার পর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন যে এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ। তো এখান থেকে কিন্তু আপনার যে কাজ সেটি শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশান নাম্বার উইল বি রিসিভ অন রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এরপর আপনার ব্যাংকের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে সেটিতে একটি ট্রানজাকশান নাম্বার বা কোড চলে যাবে এবং সেই কোডটি নিয়ে আপনি এটিএমে চলে যেতে পারবেন এবং সেটি কিন্তু আপনাকে 4 ঘন্টার মধ্যে যেতে হবে, নইলে কিন্তু কোডটি পরবর্তীকালে কাজ করবে না বা ভ্যালিড থাকবে না কোডটি। তো এটিএমে ভিজিট করার পর আপনি দেখতে পাবেন যে ইওনো ক্যাশ বা ইওনো এসবিআই বলে একটি অপশান রয়েছে এসবিআই এটিএমে। সিম্পলি সেই ইওনো ক্যাশ বা ইওনো এসবিআই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ট্রানজাকশান নাম্বার বা কোড এসেছে সেটিকে এন্টার করে দিতে হবে। তো সেই কোড বা নাম্বারটি এন্টার করার পর একটা অ্যামাউন্ট এন্টার করার অপশান চলে আসবে। তো আপনি যে অ্যামাউন্টটি প্রথমে এন্টার করেছিলেন সেই 1000 টাকা, তো সেটি এবার এই অ্যামাউন্টের জায়গায় এন্টার করে দেবেন। তো করে দেওয়ার পর যে 6 ডিজিটের একটা পিন আপনি সেট করেছিলেন, তো সেই পিনটি এখানে এন্টার করবেন। তো পিনটি এন্টার করে দিলে কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এটিএম থেকে টাকাটা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি এটিএম কার্ড ছাড়াই এটিএমে গিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।